ছাব্বিশের বিধানসভা নির্বাচন একেবারে দুয়ারে, আর নির্বাচনের সময় যত এগিয়ে আসছে ততই রাজ্য রাজনীতিতে বাড়ছে উত্তাপ। ভোট এলে অশান্ত হয়ে ওঠে ভাঙড়, নন্দীগ্রাম, ভাটপাড়া, ব্যারাকপুর এলাকা। এর মধ্যেই ভোটের আগেই ফের অশান্ত ভাটপাড়া। অর্জুন সিংয়ের গড়ে ফের বোমা বিস্ফোরণের ঘটনায় কেঁপে উঠল এলাকা। অর্জুন সিংয়ের বাড়ির একেবারে ঢিলছোড়া দূরত্বে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে খবর। ভোটের আগে এই বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা। ভোটের আগেই যদি পরিস্থিতি এমন হয় তাহলে ভোটের সময় কি হতে পারে, এখন থেকেই তার যেন আভাস মিলে গেল। এমনিতেই বাংলার প্রতিটি জেলায় জেলায় সেন্ট্রাল ফোর্স রুট মার্চ শুরু করে দিয়েছে, আর তার মধ্যে এই ধরনের ঘটনা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির একেবারে ঢিলছোড়া দূরত্বে ভাটপাড়া পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের 18 নম্বর গলিতে পরিত্যক্ত জায়গায় বোমা বিস্ফোরণ। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী। কি বলছেন স্থানীয় বাসিন্দা সন্তোষী, শুনবো। একটাই কিসের আওয়াজ? একটা ধাম করে আওয়াজ হয়েছে শুনেছি, বুকের আওয়াজ। মনে দে। ভয় লাগছে নাকি? না না, ভয় কিসের, আমরা তো এখানে ছিলাম, আবার তো পেয়েছি। বাচ্চা কাচ্চা থাকে, হ্যাঁ তবে তাহলে কি হয়? বাচ্চা কাচ্চা তো অসুবিধা হচ্ছে। হ্যাঁ না, আমরা দেখিনি। হ্যাঁ 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 তবে কি তবে বলুন? আর কি বলবো আমি শুনেছি, আওয়াজ শুনলাম, আর কি জানবো, আপনারা দেখুন। না না, কি চান আপনারা? তো চান যে এই যে এরকম বোম ফাটছে এর মধ্যে কিছু হতে পারে? না না, আমরা তো কিছু জানি না, একটাই আওয়াজ শুনলাম তো। এখানে বোম রাখে নাকি? এখানে বোম রাখা হয়? জানিনি, বোমের আওয়াজ। অমনি ধামাক করে আওয়াজ হয়েছে শুনলাম, জানিনি। পুলিশ এসছে? না না পুলিশ আসেনি? পুলিশ তো খুঁজছে। না, আমি দেখলাম না। স্থানীয় বাসিন্দা সঞ্জয় সিং কি বলছেন, শুনবো। বোমের আওয়াজ একটা পেয়েছে, পুলিশও এসেছে। এইখানে তো কাউন্সিলরের ছেলে প্রচুর মাত্রায় মাল রেখেছে। এই পাশে বাড়িতে তো একবার পুলিশ রিকভারি করেছিল 52 খানা বোম আর আগ্নেয়াস্ত্র। এইখানে তো যা আছে সব, এই একটা মার্ডার হয়েছিল কিছুদিন আগে, সেই কেসেই পালিয়েছে ওরা, কিন্তু অলরেডি ওর মধ্যে তো কাউন্সিলর ছেলে অ্যারেস্টও রয়েছে, আর 5-7 জন। 18 নম্বর ওয়ার্ডে সুনিতা সিং এর ছেলে নমিত সিং। এখানে কি বোম মজুদ ছিল নাকি? কি জানি কে রেখেছে, এবার কোথায় রাখা আছে এখানে তো বোঝা যাচ্ছে না। পুলিশ অনেক থাকতে পারে। আমরা তো বারে বারে বলেছি এখানে আপনি ইনকোয়ারি করুন, যদি পুলিশ সার্চিং না করে তাহলে কি করে? এইসব তো খোলা, তারা সবই ভয়ের বাতাবরণ, কখন কি হবে বলার মুশকিল। এইসব সব রেসিডেন্সিয়াল বাড়ি, বাচ্চা আছে, মহিলারা আছে, এর মধ্যেই লাগিয়ে রাখে ওরা। ভোটের জন্যই তো স্টোর করা যাচ্ছে, এইসব ভোটের জন্যই স্টোর করা যাচ্ছে। কে করবে? এইখানে তো থাকে ওর নিজেরই বাড়ি, কাউন্সিলর নিজেরই বাড়ি রয়েছে তৃণমূলের সুনিতা সিং এর। এইখানে যা মাল পাবেন ওই কাউন্সিলর ছেলেই রাখে এইখানে। কি চাইছেন আপনারা? আরে পুলিশ নিরপেক্ষ তদন্ত করুক, আর কি চাইবো আমরা? পুলিশ সার্চিং করুক না। এইখানে যখন বারে বারে মাল পাওয়া যাচ্ছে, ব্লাস্টিং হচ্ছে, তাহলে যত বাড়ি আছে সব বাড়ি সার্চ করুক, তাতে কোনো অসুবিধা নেই। সূত্রের খবর, মজুদ থাকা বোমা থেকে এই বিস্ফোরণ ঘটেছে বলে অনুমান। তবে কে বা কারা এমন বোমা মজুদ করলো তা জানা যায়নি। ঘটনাস্থলে জগদ্দল থানার পুলিশ পৌঁছে এলাকায় তদন্ত শুরু করেছে। এ নিয়ে আমাদের কালিক দীপক দেবনাথের রিপোর্ট দেখাবো। দেখো, সাত সকালে বোমা বিস্ফোরণে কেঁপে উঠল উত্তর 24 পরগনা জেলার ভাটপাড়া। শনিবার সকালবেলার দিকেই একটি বোমা বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়, এবং সেই বোমা যেটি বিস্ফোরণ হয়েছে সেটি একটি পরিত্যক্ত জায়গায় হয়েছে। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু একটা আতঙ্ক ছড়া স্থানীয় বাসিন্দাদের মধ্যে। ওই ঘটনায় যদিও কেউ হতাহত হয়নি, কিন্তু স্থানীয় বাসিন্দারা যেটা বলছেন, স্থানীয় এক মহিলা যেটি বলছেন সেটি হচ্ছে যে সকালবেলার দিকে একটি বোমা বিস্ফোরণ হয়েছে বলে তার সেই আওয়াজ তিনি পান, এবং সঙ্গে সঙ্গে তারা উৎসুক হয়ে সেটি দেখতে যান, এবং ঘটনাস্থলে পুলিশ আসে। খবর দেওয়া হয় জগদ্দল থানার পুলিশকে, এবং পুলিশ আসে, তদন্ত শুরু করে। যদিও কে বা কারা সেই বোমাটি ছুঁড়েছিলেন বা সেখানে মজুদ করা রয়েছিল কিনা সেটা এখনো পরিষ্কার নয়। যদিও স্থানীয় আরেক বাসিন্দা সঞ্জয় সিং তিনি যেটি দাবি করেছেন সেটি হচ্ছে যে ওই জায়গাটায় যেখানে বিস্ফোরণ হয়েছিল সেখানে আগে থেকেই নাকি বোমা মজুদ করা ছিল, এবং তার যেটি অভিযোগ সেটি সরাসরি স্থানীয় এক তৃণমূল কাউন্সিলর, সেই তৃণমূল কাউন্সিলরের ছেলে
নমিত সিং এর বিরুদ্ধে। এবং তিনি বলছেন যে এর আগেও প্রায় 50টির বেশি বোমা উদ্ধার করা হয়েছে ওই এলাকা থেকে, এবং পুলিশ গোটা ঘটনাটি জানে এবং পুলিশকে বারবার করে বলাও হয়েছে যে ওখানে তদন্ত করতে এবং আর কোনো বোমা মজুদ আছে কিনা, কারণ ওই ঘটনা একটি জনবহুল এলাকা, একটা কনজেস্টেড একটা এরিয়া, সেখানে বহু মানুষ থাকে, সুতরাং সেখানে তাদের প্রাণনাশের একটা হুমকি থেকে যায়। তো স্বাভাবিকভাবেই পুলিশকে আগেও জানানো হয়েছিল, কিন্তু পুলিশ কোনো রকম ব্যবস্থা নেয়নি বলে তার অভিযোগ। এবং তিনি বলেছেন যে এই ঘটনাটি যথেষ্ট বিবেচনা দিয়ে পুলিশকে দেখা উচিত, কারণ এখানে যেহেতু স্থানীয় বাসিন্দারা থাকে। তবে সাত সকালে এরকম একটি ঘটনায় কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। এবং তুমি জানো যে সামনেই নির্বাচন, এবং সেই নির্বাচনের আগে এরকম একটি ঘটনা স্বাভাবিকভাবেই এই বোমা বিস্ফোরণ ঘটায় আস্তে আস্তে ধীরে ধীরে উত্তপ্ত হতে শুরু করেছে। এবং প্রতিটি নির্বাচনে আমরা দেখেছি যে বিগত যে বেশ কয়েকটা নির্বাচনে আমরা দেখেছি যে ভাটপাড়া কিন্তু একটা এরকম একটি অশান্তির একটা উৎসস্থল হয়ে উঠেছে। এবং বিগত নির্বাচনে আমরা দেখেছি যে সেখানে বেশ কিছু এরকম ধরনের হিংসামূলক সহিংসতামূলক ঘটনা ঘটেছে, পুলিশ ব্যবস্থা নিয়েছে, কিন্তু তারপরে এরকম ধরনের ঘটনা কিন্তু থামানো যাচ্ছে না। তো এখনো নির্বাচনের দিন ঘোষণা হয়নি, হয়তো আর কয়েকদিনের মধ্যে নির্বাচনের দিন ঘোষণা হবে, কিন্তু তার আগেই বিধানসভার নির্বাচনের ঠিক প্রাককালে এরকম একটি ঘটনা, এরকম একটি বোমা বিস্ফোরণের মতন ঘটনা, সেটা কিন্তু আরেকবার প্রশাসনের যেরকম আঙুল দেখিয়ে দিল, মানে প্রশাসনের দিকে যে ভাটপাড়ার যেই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সেটা কতটা নড়বড়ে, কারণ স্থানীয় বাসিন্দারাই বলছেন যে পুলিশ ঠিকঠাক করে কাজ করছে না। তো স্বাভাবিকভাবেই নির্বাচনের আগে এই যে এখানকার যে আইন শৃঙ্খলা মানে শক্ত করা বা রক্ষা করা, সেটা কিন্তু পুলিশের একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। 26 বিধানসভা নির্বাচনে একেবারে যেন সামনে এসেই গেছে, আর নির্বাচনের সময় যত এগিয়ে আসছে ততই রাজ্য রাজনীতিতে উত্তাপ বাড়ছে। ভোট এলেই অশান্ত হয়ে ওঠে ভাঙড়, নন্দীগ্রাম, ভাটপাড়া, ব্যারাকপুর বিভিন্ন এলাকা। আর এর মধ্যে ভোটের আগেই ফের অশান্ত ভাটপাড়া। অর্জুন সিং এর গড়ে ফের বোমা বিস্ফোরণ, আর তার ফলেই কেঁপে উঠল এলাকা। অর্জুন সিং এর বাড়িতে একেবারে ঢিলছোড়া দূরত্বে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে খবর। ভোটের আগে এই বিস্ফোরণের ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষজন। কি বলছেন স্থানীয় বাসিন্দা সন্তোষী, শুনবো। একটাই কিসের আওয়াজ একটা? ধাম করে আওয়াজ হয়েছে শুনেছি, বুকের আওয়াজ? মনে দে। ভয় লাগছে নাকি? না না, ভয় কিসের, আমরা তো এখানে ছিলাম, আবার তো পেয়েছি। বাচ্চা কাচ্চা থাকে, হ্যাঁ তবে তাহলে কি হয়? বাচ্চা কাচ্চাদের অসুবিধা হচ্ছে? হ্যাঁ না, আমরা দেখিনি। হ্যাঁ 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 তবে কি তবে বলুন? আর কি বলবো আমি শুনেছি, আবার শুনলাম, আর কি জানবো, আপনারা দেখুন। না না, কি চান আপনারা? কিছু তো চান যে এই যে এরকম বোম ফাটছে এর মধ্যে কিছু হতে পারে? না না, আমরা তো কিছু জানি না, একটাই আওয়াজ শুনলাম তো। এখানে বোম রাখে নাকি? এখানে বোম রাখা হয়? জানিনি, বোমের আওয়াজ? অমনি থামা করে আওয়াজ হয়েছে শুনলাম, জানিনি। পুলিশ এসছে? না না পুলিশ আসেনি? পুলিশ খুঁজছে? না, আমি দেখলাম না। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।